সৌদি আরব নিয়ে আর কত ভিডিও বানাবো, সৌদি আরবের দুঃখের কথা আর কত মানুষকে জানাবো। তারপরেও মানুষ প্রতিনিয়ত সৌদি আরবের দিকেই ঝুঁকতেছে। দিনমজুর বাবার একমাত্র সম্বল ছিল এই ছেলেটি। গত বছর মে মাসে 2,50,000 টাকা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিয়ে ও স্থানীয় একজন থেকে 1,00,000 টাকা লোন নিয়ে দিনমজুর বাবা ছেলেটিকে পাঠিয়েছে সৌদি আরবে। বাবা ভেবে নিয়েছে এই বুঝে তার একটু কষ্ট কমে যাবে, তার সন্তান টাকা কামানো শুরু করলে সেও যে একটু বসে এখানে আরাম করবে। বাবার এই কপালে কি আর এই সুখ জুটবে? ছেলে সৌদি আরব গিয়েছে ঠিকই, না পেয়েছে আকামা, না পেয়েছে কাজ। দালাল সৌদি আরব নিয়ে ছেড়ে দিয়েছে রাস্তায়, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো, রাস্তায় রাস্তায় ঘুমাতো। অবশেষে রাস্তায় মারা গেল খাওয়ার অভাবে, না খেতে পেরে অসুস্থ হয়ে রাস্তায় মারা গেল। বর্তমানে সৌদি আরবে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো ভিডিও দেখতেছি, হাজার হাজার মানুষ রাস্তায় ঘুমাচ্ছে, না কাজ আছে, না আকাম আছে, না কিছু আছে। কয়েকজন প্রবাসীর মুখে এমন কথাও শুনেছি যে আমাদেরকে কেন পুলিশ ধরে না, আমাদেরকে কেন পুলিশ ধরিয়ে বাংলাদেশে পাঠায় না। কারণ দালালের কাছে পাসপোর্ট, দালালের কাছে সবকিছু, এদেরকে তো বাংলাদেশেও পাঠাতে সমস্যা হয়ে যায়। এই জন্য সবাই সোচ্চার হওয়া উচিত। এই মুহূর্তে সৌদি আরব না, কোনো মিডল ইস্টে কাজের অবস্থা ভালো না, কোনো মিডল ইস্টে কাজের অবস্থা বর্তমানে ভালো নাই। বিজনেস বলেন, কাজ বলেন, কোনো অবস্থাতে ভালো নাই। বাংলাদেশে যারা আছেন পারলে দেশে কিছু করেন, ব্যবসা বাণিজ্য করেন, চাকরি করেন, যাই করেন, অন্তত বিদেশের স্বপ্ন আপাতত দেখিয়েন না। বিদেশের অবস্থা আপাতত ভালো না। যারা আছে তাদেরই হাতে কাজ নেই, তারা ঠিক মতো কাজ করতে পারতেছে না, তারা নতুন করে আপনারা বিদেশি স্বপ্ন দেখেন। আর দালালদের তোদের গাল দিতে ইচ্ছে করে, তোরা মিথ্যে মিথ্যে স্বপ্ন দেখিয়ে হাজার হাজার মানুষের পরিবারকে তোরা নিঃস্ব করে দিতেছিস। তোরা ফোন দিয়ে বলিস 2,00,000-4,00,000 টাকা বেতন পাবে, এই পাবে সেই পাবে, কিন্তু প্রবাসে আসার পরে তোরা ওই লোকগুলো ছাইড়া দেস। আমি চাইতেছি তোদেরকে গালি, পরিবার ফ্যামিলি নিয়ে গালি গালাজ করতে, কিন্তু আমি সেটা করি না দেখে তোরা বেঁচে গেলি। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, আর বাংলাদেশ থেকে আপাতত মিডল ইস্টে আসা বন্ধ করেন। আর আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন এই ভাইটিকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। হারিয়ে গেল এই অল্প বয়সে, পরিবারের সবাইকে তো সুখ দিতেই পারে নাই, নিজেও কষ্ট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে।